ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার বাজেটের রিসার্চের জন্য বাজেট অ্যালোকেশন হচ্ছে গিয়ে অনলি 2%। 2% বাজেট অ্যালোকেশন দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হয় না। আমি বিশ্ববিদ্যালয় বলতে বুঝি নলেজ ক্রিয়েশনের হাব, নট টিচিং। এবং সেটাই কিন্তু আমরা আমাদের দেশের পলিসি মেকারতে পারি নাই বুঝাতে। এটা আমাদেরও ব্যর্থতা সম্ভবত, আর আমাদের পলিসি মেকাররাও সেটা কখনো বুঝতে চাননি। বাজেট তৈরি করার আগে শিক্ষা সচিবকে ফোন করে বলেছিলাম যে এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তখন উনি আমাকে বলেছেন, সিদ্দিক জুবায়ের সাহেব, যে হয় আপনি খরচ কমান, না হয় আর বাড়ান। আমরা বলেছি যে এইটা শিক্ষার মান বাড়াতে হবে। আর সবচেয়ে বলেন যে আপনি বলেন টিচিংটা, রিসার্চের মান বাড়লে অটোমেটিক টিচিং কোয়ালিটি বেড়ে যাবে। এটা একটাকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে প্রস্তাবটা করেছি সেই প্রস্তাবটা দেখেন, এরকমভাবে আমরা বলেছি প্রথম গ্রেডের জন্য বলছি 2,34,000 টাকা। আমরা বলছি এটা আমাদের সিম্পলি প্রস্তাব। এই 10 বছরে যে ইনফ্লেশন হয়েছে, সেই ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে ন্যূনতম এই ধরনের বেতন থাকা উচিত। আমরা বলেছি যে হাইয়েস্টে 2,34,000 টাকা, আর শেষ যে লাস্ট গ্রেডটা 20তম গ্রেড, সেখানে বলেছি মিনিমাম 25,000 টাকা তার বেতন হতে হবে। উৎসব ভাতা আমরা বছরে 2টা পাই, টোটাল বেসিক পে 100% পাই। সার্বজনীনভাবে সবার জন্য বলছি, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সকল কর্মচারীদের জন্য বলছি, সকল কর্মকর্তা বাংলাদেশ সবার জন্য বলছি যে এটা 200% হওয়া উচিত, এবং এটা 2 ঈদের সময় 2টা 200% এরকম দিতে হবে। এটা আমাদের প্রস্তাবনা। বাড়ি ভাড়া বলেছি এখন 50% দেওয়া হয়, আমরা বলেছি এটা 70% দেওয়া, এটাতে হচ্ছে না। তো 70% হচ্ছে আমরা ম্যাক্সিমাম। আমরা শিক্ষকদের জন্য বলছি 50%, আর আমার কর্মচারী যারা, সো তাদের জন্য বলেছি আমরা 70%। সিটি অ্যালাউন্স বলেছি, আপনি ঢাকা সিটির জন্য একটা আলাদা অ্যালাউন্স থাকে। চিকিৎসা ভাতা আবার বলেছি 6,000 টাকা মিনিমাম, 6,000 টাকাও হবে না। এখন নববর্ষে আমাদের পয়লা বৈশাখে 20%, এটাকে আমরা বলেছি আমরা 50% বলেছি যে আমাদেরকে দেওয়া দেয়। শান্তি বিনোদন আমাদেরকে প্রতি 3 বছরে একবার দেওয়া হয়, আমরা বলেছি এটা প্রতি বছরে একটা দেওয়ার জন্য। শিক্ষা সহায়ক ভাতা শুধুমাত্র শিক্ষক না, সবার জন্য এই শিক্ষা সহায়ক ভাতাটা 2,000 করে দিতে, এখন এটা 500 টাকা। আমরা বলছি কার্যভার ভাতা, আমাদের যেসব কর্মকর্তা আছে, আমাদের বিভিন্ন পজিশন আছে, তাদের প্রত্যেকের জন্য, তারা যদি কোনো অফিস হোল্ড করে, সে অফিসের জন্য মিনিমাম 20% তাদের ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি। 6 মাস পরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম, আমি পিএইচডির জন্য যে ইনক্রিমেন্ট পেলাম এটা আর কন্টিনিউ হচ্ছে, ওই 6 মাসে শেষ, এটা কাজ করছে না। আমরা বলছি যে একবার যদি সে এমপিপির জন্য একটা ইনক্রিমেন্ট পায়, এটা একেবারে শেষ দিন পর্যন্ত যাতে এটা ক্যারি ফরওয়ার্ড হয়, আমরা সেটা প্রস্তাব করেছি। শিক্ষকদের আরেকটা বিষয় মারাত্মক হচ্ছে গিয়ে আমাদেরকে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারাটা আমাদের রাইট, এটা প্রিভিলেজ না। আমরা বলছি যে আমরা যদি সত্যিকার থেকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, এটাকে নলেজ ক্রিয়েশনের হাব হিসেবে দেখতে চাই, তাহলে শিক্ষকদেরকে কনফারেন্সে যাওয়ার জন্য আমাকে বছরে অ্যাটলিস্ট একবার সুযোগ দিতে হবে, এবং এটার জন্য যে টিএডিএ এবং আমার যে যাওয়ার খরচ সেটা আমাকে দিতে হবে, এবং এটা শর্ত সাপেক্ষে। সে যে কনফারেন্স অ্যাটেন্ড করেছে তার প্রমাণ সহ জমা দিলেই শুধুমাত্র সে টাকা পাবে। এটা এমন না যে আমি গণ দিয়ে দিলাম, তা না, তা হবে না। আমাদের কর্মকর্তাদের সর্বোচ্চ পজিশন হচ্ছে গিয়ে ডেপুটি রেজিস্ট্রার। কারো একজনের প্রমোশন এক জায়গায় থেমে গেলে তার বেতন বৃদ্ধিটা যেন বাড়তে বাড়তে, এখন এটা 4র্থ গ্রেড পর্যন্ত ওনারা যেতে পারেন ম্যাক্সিমাম, এটা যেন 3য় গ্রেড পর্যন্ত যেতে পারেন, বেতন বৃদ্ধিটা এটা কন্টিনিউড হয়, এটা আমরা প্রস্তাব করেছি। তেমনিভাবে রিসার্চটাকে প্রমোট করার জন্য আমরা রিসার্চ এন্ডাওমেন্ট ফান্ডের প্রস্তাব করেছি, সেটাও বলেছি 1,000 কোটি টাকার। আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে দেখা করেছিলাম, তখনও ওনাকে আমরা বলে এসেছি আমাদেরকে 2টা এন্ডাওমেন্ট ফান্ড দেওয়ার জন্য। কেন এন্ডাওমেন্ট ফান্ডটা ইম্পর্টেন্ট? আপনারা যদি হার্ভার্ড, MIT, শিকাগো, বার্কলি, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, এদের প্রত্যেকের ওয়েবসাইটে যান, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি চেক করেন, দেখবেন এই ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকের ইনকামের 30 থেকে 70% আসে গিয়ে এন্ডাওমেন্ট ফান্ডের ইনকাম থেকে। সো আমাদের নিজস্ব স্বাধীনতা থাকা দরকার, এবং বিশ্ববিদ্যালয়ে যতদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম না হবে, এই বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠবে না।